আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি যে বর্তমানে যে জায়গায় আছি এটা একটা চা বাগান। তো আমি বলতে চাই যে এই চা বাগানগুলো আসলে ব্রিটিশদের হাতে বানানো। আমাদের যে ইসলামরে মোটামুটি ধ্বংসের পথে নেওয়ার জন্য এই চা বাগানটা তৈরি করা হয়েছিল। ব্রিটিশরা তো তাই বলে। এবং আপনার যে ইতিহাস তো তাই বলে যে এগুলা চা বাগান কিন্তু ব্রিটিশদের হাতে তৈরি। তো এগুলা মূলত আমাদের প্রথম ফ্রিতে ফ্রিতে খাওয়ানো হতো। যারা আগেরকার মানুষ আছে হয়তো নানা নানি দাদা দাদি থেকে শুনছেন যে চা পাতাগুলা আমাদের চা পাতার পরে বিড়ি এগুলা প্রথমে মাগনা মাগনা খাওয়ানো হতো। খাওয়ানোর পর এখন তো দেখতেছেন এক একটা বেনসনের দাম কত, বা ডারবির দাম কত, বা গোল্লিপের দাম কত। তো এই যে চা, এই চাটা সিগারেটের সাথে খুবই সম্পৃক্ত। মনে করেন সিগারেটের সাথে এটার খুব একটা ভালো একটা সম্পর্ক আছে। যেমন পানের সাথে সুপারির সম্পর্ক আছে, তেমন এই চায়ের সাথে সিগারেটের একটা সম্পর্ক আছে। তো কিভাবে সম্পর্ক আছে আপনি দেখেন, চা খাওয়ার পরে, যেমন দুধ চা খাওয়ার পর আপনার তীব্র সিগারেটের নেশা ধরে। কেন ধরে? কারণ এই এই চাটা খাওয়ার পরে আপনার মুখে একটু মিঠে মিঠে ভাব হয়। এই মিঠা মিঠা ভাব হওয়ার কারণে মুখটা টক টক থাকে, যার কারণে আপনার মুখ চান যে তিতা কিছু খাইতে, যার কারণে আমরা এই সিগারেট খাই। তো এটাই বলবো যে চা আজকে থেকে বয়কট। আজকে থেকে চা বয়কট করেন, কালো এগুলা ব্রিটিশদের ইহুদিদের চক্রান্ত। সিগারেট বয়কট করেন। আপনারা যদি সিগারেট ছাড়তে না পারেন, আমার কাছে টিপস আছে যে কীভাবে সিগারেট ছাড়তে পারবেন। আপনারা যদি সিগারেট ছাড়তে চান তাহলে পকেটে কালিজিরা রাখুন। কালিজিরা রাখুন এবং তীব্র ইচ্ছা পোষণ করুন যে আল্লাহ আমি আজকে থেকে সিগারেট খাবো না। এবং আপনার নিজের ইচ্ছা হবে না, আপনার আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি সিগারেট থেকে দূরে থাকতে চাই এবং আমি চা থেকে দূরে থাকতে চাই। চা খেলে আপনার অনেক ক্ষতি হয়। চিনিতে ক্ষতি আছে, এই চায়ের যে আপনার পাতা, এই পাতাতে ক্ষতি আছে, ঠিক আছে। আর তাজার একটা এটার কথা মনে পড়লো, তারা বলে যে তাজা হয়ে যাও। আসলে চা খেয়ে তাজা হওয়া যায় না। চা তাজা হওয়া যায় আল্লাহকে ডাকার মাধ্যমে, নামাজ রোজার মাধ্যমে শরীর তাজা হয়। কোনো চা কফি এগুলো খেলে শরীর তাজা হয় না। ঠিক আছে, কফি খাওয়া যায়, কফি খেলে হয়তো আপনার কাজটা একটু ভালো করা যায়, কিন্তু চা আমাদের কোনো লাভে আসে না। চা একটা নেশায় পরিণত হয়ে গেছে চা। কীভাবে নেশা হয়ে গেছে যে আপনি চা খাইলে আপনার 10 মিনিট 15 মিনিট পর আবার চা খাইতে মন চায়। চা খাওয়ার পর বিড়ি একটা খাইলে খুব মজা লাগে। ঠিক কফির সময়ও এরকম, কফি খাইলেও কিন্তু বিড়ি খাইতে মন চায়। আমি বলবো না কফিও আপনি খুব বেশি খান, চাও খুব বেশি খান, তা বলবো না। আমি বলবো এগুলোকে টোটালি ছাইড়া দেন। সিগারেট, চা এগুলো মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। কারণ এগুলো খেলে আপনি দেখেন কোন ফায়দাটা হচ্ছে আপনার। আপনি যে একটু পর দুধ, চিনি, চা পাতা এগুলো আনতেছেন, খাইতেছেন, মজা লাগতেছে, কিন্তু উপকার তো আসতেছে না কোনো। অনেকে বলে চা খেলে মাথা বিষ করলে, বুয়া কথা। চা না খেলে মাথা বিষ করে কই? তো আমি তো চা খাই না, কই আমার তো মাথা বিষ করে না। আমি তো সিগারেট খাই না, কই আমার তো টেনশন হয় না। আমি আগে সিগারেট খাইতাম, ছেড়ে দিছি। কারণ এগুলা বুয়া কথা। এই সিগারেট খেলে টেনশন দূর হয়, সিগারেট খেলে আরও টেনশন বাড়ে। কারণ আপনি যখন একটা সিগারেট ধরাইবেন, আপনার পরে আরেকটা সিগারেট খাওয়ার আপনার পয়সা থাকতে হইব। যদি টাকা না থাকে তাহলে আপনার টেনশন বাড়ে যে আমি কীভাবে আরেকটা সিগারেট খাবো। যার কারণে আমরা চুরির পথ বেছে নেই, বা বিভিন্ন যদি হালাল পথে আমরা রুজি না করতে পারি তাহলে হারাম পথে গিয়ে আমরা সিগারেট খাই বা চা খাই। দিন শেষে এটাই বলবো যে আপনারা নামাজের পথে আসেন। আপনি নামাজ ধরেন, নামাজ প্রতিটা গুনাহ থেকে বিরত রাখে। যদি আপনি মন থেকে নামাজ পড়েন, প্রতিটা গুনাহ থেকে বিরত থাকা যায় নামাজের মাধ্যমে। এবং এটাই বলবো যে চা আজকে থেকে বয়কট, সিগারেট আজকে থেকে বয়কট, প্রতিটা হারাম কাজ আজকে থেকে বয়কট করেন। ইনশাল্লাহ ইসলাম জয় হবে। আপনারা যদি এগুলো থেকে বয়কট হতে না পারেন, কিয়ামতের দিন কী জবাব দিবেন আপনারা? আমি নিজেই তো ভয়ে আছি যে আমি আগে যে গুনাহগুলো করছি আল্লাহ, এগুলো থেকে এখন মোটামুটি ফিরে আসছি, কিন্তু এই কিয়ামতের দিন কী জবাব দিব আল্লাহর কাছে? কারণ সরিষা পরিমাণ দানাও তো আল্লাহ ছাড়বে না। আল্লাহ যেভাবে রহমান, আল্লাহ কিন্তু কাহারও, এটা ভুলে যায়েন না। তো আজকে থেকে চেষ্টা করেন চা খাওয়া বাদ দিয়ে দেন। আমি বলবো না কমায় দেন, কমায় দিলে আসলে কোনো কিছুই ছাড়া যায় না। বাদ দিয়ে দেন, টোটালি বাদ। সিগারেট আজকে থেকে বাদ। সিগারেট ছাড়তে হলে আমি টিপস হলো কালিজিরা খাবেন, মেসওয়াক করবেন। আজকে থেকে দাঁত ব্রাশও বাদ। নবীর সুন্নত ফলো করেন, ইনশাআল্লাহ ইসলামের জয় হবে এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক দিন বাঁচবেন। আর শয়তানের প্রবৃত্তি অনুসরণ করবেন, শয়তানের গুলামি করবেন, জাহান্নামের চৌরাস্তা যাবেন। পরে জাহান্নামে গিয়ে আপনার আল্লাহর কাছে সুপারিশ করলে হবে না যে আল্লাহ আমি তো বুঝি নাই। কারণ আপনার আল্লাহ যথেষ্ট সময় দিয়েছে বুঝার। ঠিক আছে? তো দিন শেষে এটাই বলবো, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং হেলদি খাবার খান। বাইরের প্রোডাক্ট কমায় খান। চেষ্টা করবেন খোলা জিনিস খাওয়ার, এই প্যাকেটজাত পণ্য না খাওয়ার চেষ্টা করবেন, কারণ প্যাকেটজাত পণ্যতে অনেক ভেজাল থাকে। কিন্তু খোলা জিনিসে ভেজাল কম থাকে। দরকার বলে নিজে মরিচ গুঁড়া করেন, নিজে হলদি গুঁড়া করে নিজেরটা নিজেই খান। প্যাকেটজাত পণ্য আজকে থেকে বয়কট। চা বয়কট,
চা কফি সিগারেট সব বয়কট। ইসলামে আমার নবী যা খাইতো, নবীর সিরাত অনুসরণ করেন, নবী যা খাইতো ওগুলা ফলো করেন, তাইলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। তো এখন আমরা যেগুলো না পারতে না, যেমন আমরা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, সেগুলো আমরা খাই, চেষ্টা করি নিজে উৎপাদন করার, নিজে ফল ফসল আদি করার, নিজে হাঁস মুরগি পালার, নিজে ফসল করার, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। এই বাইরের প্রোডাক্ট আর খাইয়েন না, অনেক খাইছেন। ইসরায়েলের পণ্য যে প্রতিটা ঘরে ঘরে ঢুকছে আপনি বুঝতেই পারতেছেন না, বিভিন্ন নামে ঢুকছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।